সাবজেক্ট এবং ভার্বের এগ্রিমেন্ট নিয়ে নিয়ম নিয়ে বলবো। দ্য গ্রেট সিঙ্গার অ্যান্ড পোয়েট, এরপরে সিঙ্গুলার ভার্ব হবে না প্লুরাল ভার্ব হবে। আবার দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি, সিঙ্গুলার ভার্ব হবে না প্লুরাল ভার্ব হবে। এই ক্ষেত্রে বাচ্চারা বা লার্নারেরা অনেক সময় ভুল করে থাকে। যখন আমাদের দুটো দা থাকবে, অর্থাৎ দুই জায়গায় যখন দা থাকবে, তখন আলাদা আলাদা ব্যক্তিকে বোঝাবে। এই আলাদা আলাদা ব্যক্তিকে বোঝার কারণেই আমাদের ভার্বটি সবসময় কী হবে? প্লুরাল হবে। অর্থাৎ এখানে দ্য হেডমাস্টার একজন ব্যক্তি, আবার দ্য সেক্রেটারি কিন্তু আবার অন্য একজন ব্যক্তি, তাহলে দুজন আলাদা ব্যক্তিকে বোঝাচ্ছে। সেক্ষেত্রে আমাদের হচ্ছে কি ভার্বটা প্লুরাল হয়ে যাচ্ছে। আবার দ্য গ্রেট সিঙ্গার অ্যান্ড পোয়েট, এখানে যিনি আমাদের সিঙ্গার তিনি হচ্ছেন কি আমাদের আবার পোয়েট, অর্থাৎ একই ব্যক্তি সিঙ্গার আবার হচ্ছে কি পোয়েট। এক্ষেত্রে আমাদের ভার্বটা কী হবে? সিঙ্গুলার ভার্ব অর্থাৎ ইজ হবে। তাহলে সেন্টেন্সগুলো কি দাঁড়াবে? দ্য গ্রেট সিঙ্গার অ্যান্ড পোয়েট ইজ কাইন্ড, ইজ কাইন্ড। আবার বললাম দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি আর কাইন্ড। Thank you for watching.